নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল শুভজয়ন শুভাশিস। আজকে এই চ্যানেলে আমি আপনাদেরকে ক্যাটলি অর্কিডের ফুল দেখাবো, কিভাবে ফুলটা কত সুন্দর হয়। এর আগের ভিডিওতে আমি ঠিক এই অর্কিডটারই বার্ডিংটা দেখিয়েছিলাম, দুটো বার্ডিং এসেছিলো। তো তখন আমি বলেছিলাম এই বার্ডিংটা কমপ্লিটলি ফুটে গেলে, ফুল হয়ে গেলে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তাই আজ এই ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। এই ফুলটাই বেসিক্যালি অর্কিডের এই ফুল দেখাবার জন্য, যে কত সুন্দর এই ফুলটা হয় অর্কিডের, ক্যাটলি অর্কিড। আর এই ফুলটা ডেন্ড্রোবিয়াম অর্কিড, ফেনোপসিস অর্কিড বা ভ্যান্ডা অর্কিড ফুলের মতো অতদিন থাকে না, তাহলেও কয়েকদিন থাকে। আর এই ফুলটার এই এই অর্কিডের আগের ভিডিওটা আমার ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, আপনারা লিঙ্কটা নিয়ে এর আগের ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই গাছটা অনেক বড় হয়ে গেছে, বুশি হয়ে গেছে। তো এবার এই গাছটাকে আমি রিপোর্টিং করব। রিপোর্টিং করার সময় ক্যাটলিয়া অর্কিডের টোটাল পরিচর্যা, এর ফাঙ্গিসাইড, সার, আদৌ ফাঙ্গিসাইড দেওয়ার দরকার পড়ে কি পড়ে না, দিলে কিভাবে দিতে হয়, এবং এর জন্য যদি কোনো ফার্টিলাইজার লাগে সেটা কিভাবে কখন দিতে হয়, জলটা কখন কিভাবে দিতে হয়, কীরকম পরিমাণে জল লাগে, ডিটেলসটা আমি নেক্সট ভিডিওতে, যখন আমি এটাকে রিপোর্টিং করব তখন নেক্সট ভিডিওতে আমি দেখাবো, বলবো আপনাদেরকে ডিটেলস এই ক্যাটলি অর্কিড সম্বন্ধে। এখন শুধু ফুলটা দেখাবার জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটা করেছি আপনাদের জন্য। আর একটা জিনিস বলে রাখি, আপনারা এই ক্যাটলি অর্কিডটা করতে পারেন, এমন কিছু টাফ কাজ নয় আর ক্যাটলি অর্কিডের ফুল ফোটানো। তবে একটু ধৈর্য ধরতে হয়, ফুলটা অনেক সময় চট করে আসতে চায় না। তবে ছোট গাছ যদি হয় তাহলে সেই গাছটাতে ফুল আসতে একটু দেরি করে, কারণ গাছটা যতক্ষণ না ম্যাচিওর হয় না, বড় হয় না, সেক্ষেত্রে একটু টাইম লাগে। ধৈর্য দিয়ে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে ফুল না আসা পর্যন্ত। তবে ফুল আসবেই। আর যদি ম্যাচিওর বড় গাছ নেন তাহলে ফুলটা তাড়াতাড়ি পেয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে ম্যাচিওর গাছের দামটা একটু বেশি পড়ে। তো আমি বলবো আপনারা মোটামুটি মিডিয়াম সাইজের একটা গাছ নিন, কিছুদিন যত্ন করলেন, তারপরে ফুল এলো, অসুবিধা কী আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা আমি বেশি লেন্দি করব না, কারণ আজকে আমার উদ্দেশ্যটাই হচ্ছে ফুলটা ভালো করে দেখানো। তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে ফুলটা বেসিক্যালি দেখাবার জন্য। তো আজকে এই পর্যন্ত। আর এই দেখুন সুডে বাল্ব, একটা কথা বলে দিই, এই হচ্ছে সুডে বাল্ব। এর মধ্যে দিয়ে ফুলটা বেরোয়, বার্ডিংটা প্রথমে বেরোয়। আর একবার এই সুডে বাল্ব থেকে যদি ফুল হয়ে যায় তা সচরাচর নেক্সট টাইমে কিন্তু আর হয় না। আমি দেখিনি আমার এই ক্যাটলিয়া গাছটাতে যে কতবার আমি ফুল পেয়েছি, প্রত্যেকবারই একটা নতুন নতুন সুডে বাল্বের মধ্যে এরা ফুলটা এসেছে। তো যাই হোক, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের কাছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অপেক্ষায় থাকুন। যেহেতু এখন ফুলটা আছে, তাই আমি এই মুহূর্তে নতুন করে এটাকে রিপোর্টিং করতে যাব না, কারণ আমার ফুলটা ক্ষতি হয়ে যাবে। ফুলটা আমি এনজয় করি, আরও কিছুদিন থাকবে, জাস্ট ফুটেছে ফুলটা ঝরে গেলে, এখন এটার রিপোর্টিং করার সময় আস্তে আস্তে আসছে, গরমটা পড়ছে। তো আমি তখন এটাকে একটা বড় অর্কিড টবের মধ্যে আমি এটাকে রিপোর্টিং করব, এবং সেদিন এই ক্যাটলি অর্কিডের ডিটেলস আমি দেখাবো। আমার ভিডিও বেশি বড় করি না, তাই আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখতে থাকুন আমার চ্যানেল। তবে নেক্সট ভিডিওটা যখন রিপোর্টিং করবো একটু লেন্দি হবে, কারণ সেদিনকে আমি ডিটেলসও অনেক কিছু দেখাবো। তাই বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আবার বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।